বাল্যবিবাহ এবং নেশায় করাল গ্রাস থেকে কিছুতেই ফিরিয়ে আনা যাচ্ছে না সমাজকে। তার কারণ হচ্ছে সচেতনতার অভাব। তার জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন করতে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, ত্রিপুরার সমস্ত জনবসতিপূর্ণ এলাকা এবং বিভিন্ন বিদ্যালয়ে বাল্যবিবাহ বন্ধ এবং নেশামুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে এই ধরনের সচেতনতামূলক শিবিরের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। সেই উদ্যোগকে সফলতা দিতে সিপাহীজলা ত্রিপুরা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের গোপীনগর মুসলিম পাড়ায় বাল্যবিবাহ এবং নেশামুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি, সাংবাদিকরা সহ আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। এই সচেতনতামূলক শিবিরে বাল্যবিবাহ এবং নেশামুক্ত সমাজ গড়ে তুলতে এলাকার মানুষকে সচেতন করা হয়। যে এখানে বাল্যবিবাহ সম্বন্ধে বলেছে বা নেশার সম্বন্ধে বলেছে, অনেক সময় দেখা যায় কি আমরা এখানে বাল্যবিবাহের জন্য আমরা অভিভাবক মা বাবাকেই বেশি দায়ী করি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল ওয়েতে দেখেছি শুধু মা বাবা দায়ী না, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা 15 বছরের মেয়ে বা 16 বছরের যে অপ্রাপ্তবয়স্ক, অনেক সময় কি হয় সে মা বাবার কথা মা বাবাকে না জানিয়েও অনেক সময় ঘর থেকে বিভিন্ন ভাবে প্রলোভিত হয়ে পালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে এই যে বিবাহতে আমাদের করছে, যেটা আইনত যেটা স্বীকৃত নয়, সেটাও কিন্তু একটা বাল্য বিবাহ। সেটাকেও আমাদেরকে রুখতে হবে। কেবল মা বাবাদের বলছি যে আপনারা মেয়েদেরকে আপনাদের কেন বিয়ে দিচ্ছেন, সব ক্ষেত্রে এরকম না। মা বাবা যে জোর করে বিয়ে দিচ্ছে এটা না, অনেক সময় কি হচ্ছে তার নিজে থেকেও বিভিন্ন প্রলোভনে চলে যাচ্ছে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। এখন নেশার ক্ষেত্রে আমি বলছি যে বাড়ি থেকে ঠিক আছে, বাড়ির পরিবেশ একরকম, বাড়ি থেকে বেরিয়ে যখন সমাজের বিভিন্ন জায়গাতে মিশছে, অনেক সময় অনেক মানুষের অনেকে যারা অলরেডি নেশাতে আসক্ত আছে তাদের সংস্পর্শে এসে সেও আস্তে আস্তে এই দিকে ঝুঁকে যাচ্ছে। তো আমরা আমাদের সবচেয়ে প্রথম অভিভাবক হিসাবে, মা বাবা হিসাবে যে দায়িত্বটি, এটি যদি আমরা সঠিকভাবে পালন করি, কেন শুধু এই ক্ষেত্রে দেখা যায় উনি বলেছেন, অ্যাডভোকেট সাহেব বলেছেন যে অনেক বাল্য বিবাহ হচ্ছে বা অনেকের থেকে যা শুনলাম, কিন্তু পরিসংখ্যান হিসাব যদি আমি দেখি, দেখা যায় যে বাল্য বিবাহটা যে পালিয়ে বিয়ে হচ্ছে এটাও কিন্তু বেশি।